40 বছর সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া টাকা এতভাবে জমাইয়া 40 বছর পরে হলো জিফুত বউয়ে কয় এ তার সংসারে আইয়া জীবনের সুখ কিছু পাইলাম না। আরে ডাকাত, এত মিথ্যা কথা কার লাগে কইলাম? তাই তুই বেডি অন এটা কও। এত সুদ তাহলে কার লাগে খাইলাম? এত সিটারি কার লাগে করলাম? এখন পুতে বিয়ে করার 6 মাস হয়েছে মাত্র, হেইতে বউ লইয়া হাইতে ডাকাতায়। তা আজকে 46 বছর আপনি কার জন্য মেহনত করলেন? আজকে 50 বছর আপনি কার জন্য মেহনত করলেন? আমার একদিন একজনে বলতেছে, হুজুর দোয়া করবেন, আমার ছেলে 2জন ইউরোপ থাকে, কি শুদ্ধ মারতে আছে, ইউরোপ থাকে, ওয়াইফ নিয়ে থাকে, ও কি কি জানি কি কি কইলো আমি বুঝিও না, বহুত কিছু আপনার ফুতেরা ইউরোপ। আমি বললাম, আঙ্কেল রান্না বান্না করে কে এখন করে? আপনারা যে 2জন বুড়ো মানুষ, আপনাদের রান্না বান্না করে কে সেটা বলেন মিয়া। কীর্তন শুনান, আপনি ইউরোপের কাহিনী শুনান, কীর্তন কারে শুনান? এগুলা কি শুনান? এগুলা না খাইয়া নিজে ঠিক মতো অনাদরে অবহেলায় ঘরে দুকে দুকে মরে যাইতেছেন, মানুষের এই ইউরোপের কাহিনী শুনান। ধোকা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, এই দুনিয়াবাসী, তোমাদের সারা জিন্দেগীর মেহনত পরিশ্রম কাদের কাদের খাসারা, লস, খাসারা গেছে, লস গেছে, তোমরা আমি শোনাচ্ছি নবী। তা আল্লাহ বলেন বলে দেন, তারা ওই মানুষগুলো যারা মূলত প্রথম আল্লাযীনা যাল্লা, মূলত তারা পথহারা, তাদের মধ্যে মূলত ঈমান নাই, ইবাদত নাই, আখিরাতের ফিকির নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই। এই প্রথম হইল তারা আল্লাহর বিধান নবীর সুন্নাত থেকে পথহারা, গোমরা। এবার তারা যা করছে, সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা যাই করছে সব কিছু করে নিজে নিজে ভাবতেছে তারা বড় ভালো কাজ করেছে। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, দ্বীনকে বাদ দিয়ে, শরীয়তকে বাদ দিয়ে, হালাল হারামকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে এবার সারা জিন্দেগি যা করলো আর নিজে নিজে মনে করলো অনেক ভালো কাজ করলো, আল্লাহ বলছেন খাসারা খাসারা খাসারা, লস লস, ধোকা ধোকা ধোকা, বেটা ধোকা। আকসারিনা আমালা, সূরা কাহফের মধ্যে আছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, ধোকা। আল্লাহকে ধরতে হবে। নওজোয়ান খামখেয়ালি করো না। বেঈমানের মতো চুল রাখছো, তোমার চুল কোনো পাগলও দেখে না, তোমার মতো কিছু প্রতিবন্ধী ছাড়া আর কেউ দেখে না। তোমার মতো কিছু প্রতিবন্ধী, গুনাহ করতে করতে যার আকল নাই, নারী দেখতে দেখতে যার আকল নাই, উলঙ্গ ছবি দেখতে দেখতে যার বুদ্ধি বিবেচনা নাই, যে তার মনিব চেনে না, যে বানানেওয়ালা চেনে না, যে হালাল হারাম চেনে না, একবেলা ঠিকমতো পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, 365 দিনে খোদার 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন কিছু হাইওয়ান, এমন কিছু চতুষ্পদ জন্তুর মতো প্রাণী হয়তো তোমাকে একটু বলছে দোস্ত তোরে সেরকম লাগে, কোনো ভদ্র বিবেকবান ইমানদার ইমান আমলওয়ালা মানুষ তোমাকে ভালো বলে না। ওরা তোমার সম প্রতিবন্ধী, ইমান আমলের প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। ওরা যাদের বিবেক তাদের আখিরাত চিনায় না, যার আকল তাকে আল্লাহ চিনায় না, খুদার কসম সে মাতাল, সে প্রতিবন্ধী, হয় তার সিরা, ওর কোনো আকল নাই। বাকি দুনিয়া, বাকি পড়া, বাকি সার্টিফিকেট না হলেও দুনিয়া মিলে। বহু মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়,
টিপসইও দিতে পারে না, আরেকজনের দইরা দন লাগে। এমন মানুষেরও কোটি 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 টাকার মালিক এমন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে। আপনি লাগলে আমার লগে চলেন, আমি দেখাই। আমরা কুমিল্লা দেখাম, আমরা এলাকা আছে হাজার হাজার কোটি টাকার মালিক বেটা। তার ঢাকা শহরে আমাগো এলাকার একজন আছে, ওনার একটা মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না, মডেল টাউন একটা বিল্ডিং রে কয় না, মনে করেন 50-100টা ভবন নিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে দুনিয়া লইয়া বেটার বিরাট মডেল টাউন, সেইটার মালিক। সে এমন একটা কোম্পানির মালিক, আমি ইচ্ছা করে নাম বলবো না। তার সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا ومنكم من يتوفى من قبل ولتبلغوا أجلا مسمى ولعلكم تعقلون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله
আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 অক্টোবর 2025 রোজ রবিবার টাঙ্গাইল বাসাইল একডালা গোয়ালপাড়া যুব সমাজ এর উদ্যোগে আজকের এই মোতাবারক দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই, বাবা, নওজোয়ান সবাইকে বলি, প্রথম কথা হলো মোবাইল হাতে ধরে কেউ ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা আমার পক্ষ থেকে নিষেধ। কোনো রকম হাতে মোবাইল ধরে রেখে ভিডিও, ছবি, মোবাইল রেকর্ড কিচ্ছু করা যাবে না, আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। ছোট বড় সবার জন্য, হুজুর পাবলিক সবার জন্য বললাম। মূলত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, এটা আল্লাহর কথা শুনবার আদব। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন, যখন আমার কথা পড়া হয়, বলা হয়, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, এতে করে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। আর রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করবে, এটা গুরুত্বপূর্ণ। এই জন্য মনোযোগের জন্য, একাগ্রতার জন্য এই মোবাইলটা হাতে থাকা এটা ক্ষতিকর। অর্থাৎ মোবাইলটা থাকলে মোবাইলকে কথাই বারবার মনে পড়ে, এতে করে দিল জমে না, নিজের দিলের মধ্যে কথা ঢোকে না। ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া পুরা মনোযোগ দিয়ে শুনলে, এটা পরীক্ষিত কথা, যে অভিজ্ঞতা লব্ধ বুজুর্গানে দ্বীনের কথা হলো, এতে করে মানুষের জিন্দেগি পরিবর্তন হয়, ধীরে ধীরে বদলায়। এজন্য দয়া করে সকলেই ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনলে ভালো হবে। দ্বিতীয় কথা হলো, স্বেচ্ছাসেবক ছেলেরা দয়া করে তোমরা ভাই একদম সকলকেই বসাইবার ব্যবস্থা করো, একজনও যেন দাঁড়ায় না, কেউ যেন দাঁড়িয়ে না থাকে। যেভাবেই হোক, এখনো প্রচুর জায়গা আছে, সবাই এদিকে দাঁড়ায় না থাকে, ওইখানে গিয়ে বসো। যাও ভাই, যাও, এই পাঞ্জাবিওয়ালা হুজুর সরো, ওইদিকে বসো গিয়ে। এটা একটা গুরুত্বপূর্ণ আদব। আল্লাহর কথা, কোরআন সুন্নাহর কথা জুতা খুলে বসে শোনাটা আদব। জুতা খুলে বসা এবং বসে পড়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম যখন তুর পাহাড়ে কথা বলার জন্য ডাক দিছেন, তো আগে বলে নিছেন জুতা খুলে ফেলো, ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক, আমি তোমার রব, তোমার জুতা খোলো। আর প্রশ্ন হলো, জুতা খুলতে বললো কেন? তখন প্রচন্ড ঠান্ডা। এদিকে তাকায় না, এটা তাকানোর কিছু না ভাই, ওটা কাপড় উঠাইতেছে বা যাই করো, আপনি এদিকে তাকান, নাই তো না দেখে নিজে গিয়ে কাম করেন, একজনও এদিক সেদিক তাকাবেন না দয়া করে দোস্ত, এটা জরুরি। যে জি, তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা যখন উনি তুর পাহাড়ে গেছেন, তো কোরআনুল কারীমের সূরা তাহার মধ্যে আছে, তখন প্রচন্ড ঠান্ডা ছিল, ভীষণ ঠান্ডা। ঠান্ডার কারণে ওনার স্ত্রী কাঁপতেছিলেন, ফলে উনি বলছিলেন স্ত্রীকে যে আমি তোমার জন্য
ওই পাহাড়ের চূড়ায় মনে হচ্ছে আগুন জ্বলতেছে, তোমার জন্য আমি একটু আগুন নিয়ে আসি। ভাবছে যে গাছের মধ্যে আগুন জ্বলতেছে, কোনো একটা ডাল কিছু একটা আগুনওয়ালা এটা নিয়ে আসলে ঠান্ডাটা কমবে আগুন পোহাইলে, এরকম ঠান্ডা ছিল। তাহলে এতটা প্রচণ্ড ঠান্ডা, বরফে ঢাকা, তবুও আল্লাহ তাআলা বলছেন তোমার জুতা খুলে ফেলো। এবং এ কথাও স্পষ্ট যে কোনো নবীর চাইতে কোনোভাবেই পাহাড় দামি হইতে পারে না, নবী দামি। কাজে তুর পাহাড় মুসা আলাইহিস সালামের চাইতে কি হইতে পারে না, দামি হতে পারে না, নবী দামি। তাহলে এইটাও কারণ না। এবং প্রচণ্ড ঠান্ডা, স্বাভাবিক যে না প্রচণ্ড গরমের কারণে জুতা খোলো, এটাও না। বরং কারণ কি, এর পরের আয়াতে আছে, ও আনাখতারতুকা, আমি আল্লাহ তোমাকে বাছাই করেছি, ফাসতামি' লিমা ইউহা, অতএব তুমি আমি যা ওয়াহি করব, আমি যা কথা বলবো তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তাহলে এই যে আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ আগে বলছে জুতা খোলো। এই জন্য আমাদের কৌমি মাদ্রাসায় যুগ যুগ ধরে 5 বছরের 6 বছরের নুরানির বাচ্চা, তাকেও আমরা জুতা খোলা অবস্থায় বসে সমান জায়গায় পড়াই। আবার দাওরায়ে হাদিস পড়ে মাস্টার্স লেভেলের ছেলে, 25 বছরের ছেলেও জুতা খোলা অবস্থায় সমান জায়গায় কিতাব পড়ে। এটা আদব। এজন্য কোরআন সুন্নাহর ইলম আর বাংলা অঙ্ক ইংরেজি সমান না। কোরআন সুন্নাহর ইলমের জন্য তহারত, পবিত্রতা, এটা খুব জরুরি। আদব, এটা খুব জরুরি, খুব জরুরি। এজন্য বাংলা অঙ্ক ইংরেজি বই পড়তে টিচারও খবর নেয় না যে তার অজু আছে না নাই, পেশাব করে পানি নেয় না না নেয়, কিন্তু আমরা এটা খেয়াল করি। আমরা 6 বছরের বাচ্চাকেও বুঝাইতে বলি, শিখাই মাদ্রাসায় যে টয়লেট পেপার ব্যবহার করতে হবে, পানি ব্যবহার করতে হবে, অজু করতে হবে। আমার ছোট ছেলে, আমি নিজে দাঁড়ায় থেকে থেকে অজু শিখাইছি ওরে। তাইলে এই জন্য বললাম এটা জরুরি বিষয়। তহারত জরুরি, পবিত্রতা। এলেমে আজিম উশান নিয়ামত, কোরআন সুন্নাহর ইলম এই কায়নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ঈমানের পরে কোনো মানুষের শ্রেষ্ঠতম অর্জন হলো ইলম। ইলম এই পৃথিবী কেউ যদি 1,00,000 পায়, 1,00,00,000 পায়, দুনিয়ার সব পদ, সব পদবী, সব সম্পদ, তার চাইতে ইলমের এক শব্দ, কোরআনের হাদিসের এক অক্ষরের দাম তার চাইতে বেশি। এটাই সত্য, এটা গায়ের জোরের কথা না, এটাই বাস্তব কথা। অতএব আজকে একদিনের জন্য বললাম না দোস্ত, এটা সবার জন্য দরকার। আন্তরিকতা, মনোযোগ, গ্রহণ করার মানসিকতা, আগ্রহ এবং আদব আখলাক, এর দিকে নজর রাখা, পবিত্রতা এর দিকে নজর রাখা। এরপরে ইলম হয়, কোরআন সুন্নাহর ইলম আসে, ইলম আসে। কোনো গাফেল সামনের কাতারে থেকেও বঞ্চিত। আজকে 30 বছর প্রথম কাতারে নামাজ পড়ে, বয়স হয়ে গেছে 60, আজকে মনে হয় 40 বছর উনি সামনের কাতারে জুমার নামাজ পড়ে, কিন্তু এখনো বিড়ি সিগারেট খায়, এখনো টেলিভিশনে গিয়েই চা দোকানে নর্তকীর নাচ, নাটক, সিনেমা দেখে। কারণ কি, আপনি খেয়াল করে দেখবেন, গাফেল। কোনো সময়ই আল্লাহর কথা আন্তরিকতা নিয়ে শোনেন। মাতবর ওনার ফুতে মসজিদে 30,000 টাকা দিছে, ওনার আরেক ফুতে মসজিদে 1 লাখ টাকা দিছে, টাইলস লাগাই দিছে, সামনের কাতারের ফ্যানগুলা উনি দিছে। এইসব গপ মারে, বুঝেন না এই কথাটা? তো উনি বেহেস্তে যাবে না, তো বেহেস্তে যাবে কে? বেহেস্তে যাওয়ার না লোকে তো নাই। বেহেস্তের দামই তো 30,000 টাকা। বেহেস্ত তো 2টা রুম আর একটা বারান্দা, বুঝেন না? খামখেয়ালি আর কি। 1টা বা 2টা ভালো কাজ, 3টা বা 4টা ভালো কাজ করলে
দুনিয়াতে জনদরদি হওয়া যায়, কিন্তু আখিরাতের জাহান্নাম থেকে মুক্তির জন্য 3টা ভালো কাজ আর 4টা ভালো কাজ যথেষ্ট নয়। এটা বুঝতে হবে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আখিরাতের মুক্তির জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য শুধু দানশীল হলে হবে না, শুধু সমাজসেবক হলে হবে না, শুধু নামাজি হলে হবে না, শুধু হাজী সাহেব হলে হবে না। পুরা ইসলাম আমিও আপনিও শতভাগ আল্লাহ তাআলার সামনে বুঝাই দিতে হবে। আমিও আপনিও। আপনি যদি বলেন হুজুর আপনাদের মধ্যে তো অনেক ত্রুটি আছে, এত আপনি আমার জন্য দোয়া করবেন। আমি অনেক সময় বলি মাতা আমি আপনাদের জন্য আমরা দোয়া করি না, কথা বলেন না কেন? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের দোয়ার দরকার নাই। তো আমরা কি এখন ব্যস্তের থেকে আসছি? আমি আসছি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। তাইলে বিষয়টা তো আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ হুজুরও জান্নাত দেন, আল্লাহ হুজুরকেও নেক আমলের তৌফিক দেন, আপনি বলবেন। মুমিন পরস্পর ভাই ভাই না? তো আমরা প্রত্যেকের প্রতি আন্তরিক না? আল মুমিনু মিরআতুল মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন মুমিনের জন্য আয়না, আয়না শরীফ, আয়না। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সকল মুমিন পরস্পর ভাই ভাই, অতএব তোমরা এক ভাই অপর ভাইয়ের সংশোধন করে দাও। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা তোমাদের পরস্পর ভাই একজন আরেকজনের সংশোধন করে দাও, ঠিক করে দাও। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, হালাল হারাম, পাক নাফাক, কর্তব্য, করণীয়, বর্জনীয়, উচিত অনুচিত ঠিক করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ধরে ধরে নামাজ ঠিক করে দিয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি আমাকে আত-তাহিয়াতু তাশাহুদ এটা শব্দে শব্দে শিখাইছে, একটা একটা শব্দ করে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এভাবে আলাদা আলাদা করে করে শব্দ শব্দে। আমি একবার বলছি, নবী একবার বলছে, আমি একবার বলছি, নবী একবার বলছে। মক্তবের বাচ্চাদের মতো আমারে শব্দে শব্দে ইউআল্লিমুনি আত-তাশাহুদ কালিমাতান কালিমাতান, শব্দে শব্দে শিখাইছে। এজন্য বাপ দিন শিখতে হয়, আখিরাত শিখতে হয়। জাহান্নাম থেকে বাঁচা, গুনাহ থেকে বাঁচার জন্য মেহনত করতে হয়, জান্নাতের জন্য মেহনত করতে হয়। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। কোরআন শরীফ আল্লাহ বলছে যারা যারা আখিরাত চায় মানে জান্নাত চায় এবং ওয়া সাআ লাহা সাইয়াহা, এবং সেই জান্নাত অর্জনের জন্য আখিরাত অর্জনের জন্য যথাযথ মেহনত করে। সাই মানে পরিশ্রম, কষ্ট করে, ক্লেশ করে, মেহনত করে। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের প্রত্যেকটা মেহনত, আমি আল্লাহ প্রত্যেকটা বন্দিগি, প্রতিটা দিনই প্রচেষ্টা কৃতজ্ঞতার সাথে, শুকরের সাথে গ্রহণ করব। ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। টাকা রিসিট, অনেক রিসিটের নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল, বলে না? ধন্যবাদের সহিত কি হইল মানে শুকর আপনার, আপনি আলহামদুলিল্লাহ 500টা টাকা দিছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। এজন্য বাপ আখিরাতের জন্য মেহনত করতে হয়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা আখিরাত অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। প্রতিযোগিতা মানে কি? এগিয়ে যাওয়ার চেষ্টা। কি বলেন? প্রতিযোগিতা মানে কি? অন্যকে ডিঙ্গায়া নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করা, এটাকেই তো কি বলে? প্রতিযোগিতা। জাগাত শুয়ে থাকা, এটার নাম নেই প্রতিযোগিতা। ফাস্তাবিকু, নবীজি বলছেন, আর আল্লাহ বলছেন ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগিতা।
আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আও না বান্দা দৌড়িয়ে আসো, দ্রুত আসো, আমি আল্লাহর মাগফিরাত নিতে আসো, আমার জান্নাত নিতে আসো। আও বান্দা দৌড়াও। এই যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে কোরআনে, বন্ধু আপনি বলেন ফাফিরু ইলাল্লাহ, হে আল্লাহর বান্দারা সব ছুটে ছুটে আল্লাহর দিকে ফিরে আসো, দৌড়াও, সব ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, আমি মুহাম্মদ তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ভয় দেখাচ্ছি, জাহান্নামের ভয়, কবরের ভয়, তোমরা আসো আল্লাহর দিকে। এই যে এইভাবে ডাকছে কোরআনে আয়াত। কোরআনে আল্লাহ বলছে সুম্মা তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ সকলেই তোমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম নিশ্চিত তোমরা সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। কোরআনুল কারীম আল্লাহ বলছে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো এবং তোমরা তোমাদের আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করো। এখানেই নিরাপত্তা, এখানেই স্বাভাবিকতা। বাটফারি সিটারির মধ্যে আসলেই সুখ নেই। প্রত্যেক সিটার অনেক কৌশল করতে হয়, প্রত্যেক মিথ্যাবাদী অনেক নয়সই করতে হয়, কষ্ট বেশি। প্রত্যেক লম্পট গুনাহ করতে অনেক মেহনত করতে হয়, নারী দেখতে, ছবি দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে অনেক কৌশল তাকে করতে হয়। শেষ পর্যন্ত মরিচিকা ছাড়া, শেষ পর্যন্ত ধোঁকা ছাড়া আর কিছুই মেলে না, আর কিছুই মেলে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে সমস্ত নাফরমানের আমল, সমস্ত পাপী বেঈমান তাদের যাবতীয় আল্লাহকে বাদ দিয়ে, দ্বীনকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলকে বাদ দিয়ে আল্লাহ তাআলা নিজে বলছেন কোরআনে, দোস্ত তাদের আমল কেমন, তাদের মেহনতগুলো কেমন, আল্লাহর হুকুম বাদ দিয়ে দ্বীনকে বাদ দিয়ে যত চেষ্টা ফিকির, যত কৌশল, যত বুদ্ধি, সব কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ বলছে যেমন কেউ ছাই চুলার, ওই যে লাকড়ির চুলা রান্না বান্না করলে যে কি হয়, এই ছাই কেউ যদি রাস্তার মুখোমুখি একবারে স্তূপ দিছে, মনে করেন অনেক বড় ছাইয়ের স্তূপ, আল্লাহ বলেন হঠাৎ করে এক পলক বাতাস আসছে জোরে, এক পলকেই 2-4-5 মিনিটের ভিতরেই তখন এই সবগুলো ছাই উড়ে কোথায় যে উড়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। আল্লাহ বলছে সমস্ত বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দেগির কর্মকাণ্ড ওই স্তূপকৃত ছাইয়ের মতো এক বাতাস এসে যা উড়িয়ে দেয়। কোরআন শরীফের আয়াত। কি চমৎকার উদাহরণ। আল্লাহ বলছে ধোঁকা খাইছে, ধোঁকা। 40 বৎসর সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, 2 নম্বরই টাকা, ওজনে কম দিয়া টাকা এত ভাবে জমাইয়া 40 বছর পরে হলো জিফুত বউয়ে কয় এ তার সংসার আইয়া জীবনের সুখ কিছু পাইলাম না। আরে ডাকাত, এত মিথ্যা কথা কার লেগে কইলাম? তার তুই বেডি অনিডা কও। এত সুদ তাইলে কার লেগে খাইলাম? এত সিটারি কার লেগে করলাম? এখন পুতে বিয়ে করার 6 মাস হয়েছে মাত্র, হেইতে বউ লই হাইতে ডাকাতায়। তা আজকে 46 বছর আপনি কার জন্য মেহনত করলেন? আজকে 50 বছর আপনি কার জন্য মেহনত? আমার একদিন একজনে বলতেছে, হুজুর দোয়া করবেন, আমার ছেলে 2জন ইউরোপ থাকে, কি শুদ্ধ মারতে আছে, ইউরোপ থাকে, ওয়াইফ নিয়ে থাকে, ও কি কি জানি কি কি কইলো আমি বুঝিও না, বহুত কিছু আপনার ফুতেরা ইউরোপ। আমি বললাম আঙ্কেল রান্না বান্না করে কে এখন করে? আপনারা যে 2জন বুড়ো মানুষ, আপনাদের রান্না বান্না করে কে সেটা বলেন মিয়া।
কীর্তন শুনান, আপনি ইউরোপের কাহিনী শুনান কীর্তন, কারে শুনান এগুলা? কি শুনান এগুলা? না খাইয়া নিজে ঠিক মতো অনাদরে অবহেলায় ঘরে দুকে দুকে মরে যাইতেছেন, মানুষের ইউরোপের কাহিনী শুনান। ধোকা। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, এই দুনিয়াবাসী, তোমাদের সারা জিন্দেগীর মেহনত পরিশ্রম কাদের কাদের খাসারা, লস, খাসারা গেছে, লস গেছে, তোমরা আমি শোনাচ্ছি নবী। তা আল্লাহ বলেন বলে দেন, তারা ওই মানুষগুলো যারা মূলত প্রথম আল্লাযীনা যাল্লা, মূলত তারা পথহারা, তাদের মধ্যে মূলত ঈমান নাই, ইবাদত নাই, আখিরাতের ফিকির নাই, কবরের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, হালাল হারামের পার্থক্য নাই, জায়েজ না জায়েজের পার্থক্য নাই। এই প্রথম হইল তারা আল্লাহর বিধান নবীর সুন্নাত থেকে পথহারা, গোমরা। এবার তারা যা করছে সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যারা যাই করছে সব কিছু করে নিজে নিজে ভাবতেছে তারা বড় ভালো কাজ করেছে। আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়া, নবীকে বাদ দিয়া, কোরআনকে বাদ দিয়া, দ্বীনকে বাদ দিয়ে, শরীয়তকে বাদ দিয়ে, হালাল হারামকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে এবার সারা জিন্দেগি যা করলো আর নিজে নিজে মনে করলো অনেক ভালো কাজ করলো, আল্লাহ বলছেন খাসারা, 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 লস, লস, ধোকা, 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 বেটা ধোকা। আকসারিনা আমালা, সূরা কাহাফের মধ্যে আছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, ধোকা। আল্লাহকে ধরতে হবে। নওজোয়ান খামখেয়ালি করো না। বেঈমানের মতো চুল রাখছো, তোমার চুল কোনো পাগলও দেখে না, তোমার মতো কিছু প্রতিবন্ধী ছাড়া আর কেউ দেখে না। তোমার মতো কিছু প্রতিবন্ধী, গুনাহ করতে করতে যার আকল নাই, নারী দেখতে দেখতে যার আকল নাই, উলঙ্গ ছবি দেখতে দেখতে যার বুদ্ধি বিবেচনা নাই, যে তার মনিব চেনে না, যে বানানেওয়ালা চেনে না, যে হালাল হারাম চেনে না, একবেলা ঠিকমতো পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, 365 দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এমন কিছু হাইওয়ান, এমন কিছু চতুষ্পদ জন্তুর মতো প্রাণী হয়তো তোমাকে একটু বলছে দোস্ত তোরে সেরকম লাগে, কোনো ভদ্র বিবেকবান ইমানদার ইমান আমলওয়ালা মানুষ তোমাকে ভালো বলে না। ওরা তোমার সম প্রতিবন্ধী, ইমান আমলের প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধী। ওরা যাদের বিবেক তাদের আখিরাত চিনায় না, যার আকল তাকে আল্লাহ চিনায় না, খুদার কসম সে মাতাল, সে প্রতিবন্ধী, হয় তার সিরা, ওর কোনো আকল নাই। বাকি দুনিয়া, বাকি পড়া, বাকি সার্টিফিকেট না হলেও দুনিয়া মিলে। বহু মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, টিপসইও দিতে পারে না, আরেকজনের দৈরা দন লাগে। এমন মানুষেরও কোটি 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 টাকার মালিক এমন হাজার হাজার লাখ লাখ মানুষ আছে। আপনি লাগলে আমার লগে চলেন, আমি দেখাই, আমরা কুমিল্লা দেখাম, আমরা এলাকা আছে হাজার হাজার কোটি টাকার মালিক বেটা। তার ঢাকা শহরে আমাগো এলাকার একজন আছে, ওনার একটা মডেল টাউনের মালিক, একটা বিল্ডিং না, মডেল টাউন একটা বিল্ডিং রে কয় না, মনে করেন 50-100টা ভবন নিয়ে বিশাল বড় এরিয়া নিয়ে দুনিয়া লইয়া বেটার বিরাট মডেল টাউন, সেইটার মালিক। সে এমন একটা কোম্পানির মালিক, আমি ইচ্ছা করে নাম বলবো না, তার